আমরা যদি কোরআন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা অন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না। স্বয়ং আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন নিজের পরিচয় বলে দিতে সক্ষম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে কে সৃষ্টি করেছে, কোরআন উত্তর দিয়ে বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন উত্তর দিয়ে বলবে আমাকে ওই সত্তা অবতরণ করেছেন যেই সত্তা আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন উত্তর দিয়ে বলবে আমাকে রব্বুল আলামিন তার মনোনীত সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছে। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন এখন তো তুমি দুনিয়ার জমিনে আছো, এই দুনিয়ার জমিনে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআন উত্তর দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন উত্তর দিয়ে বলবে দুনিয়ার জমিনে আসার পূর্বে লাওহে মাহফুজের মধ্যে আমি ছিলাম। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন উত্তর দিয়ে বলবে রমজান মাসে রব্বুল আলামিন আমাকে অবতরণ করেছে। এবার যদি আপনি প্রশ্ন করেন যে রমজান মাসে অবতরণ হয়েছে বুঝলাম, কিন্তু কখন অবতরণ হয়েছে, দিনে নাকি রাতে, কোন দিন অবতীর্ণ হয়েছে, কোরআনের কাছে কি উত্তর নাই? উত্তর আছে কি নাই? কোরআন উত্তর দিয়ে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে শবে কদরে অবতরণ করেছেন, যেই শবে কদর হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি শবে কদরে অবতীর্ণ হয়েছে রমজান মাসে, কিন্তু তুমি কি নিজে নিজে এসেছো নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে? কোরআন উত্তর দিয়ে বলবে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। বলবে আমাকে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এনেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, সব ভাষায় তো তোমাকে পড়া যায়, বাংলায়ও আছো, ইংলিশেও আছো, হিন্দিতেও আছো, উর্দুতেও আছো, আরবিতেও আছে, কোন ভাষায় তুমি অবতরণ হয়েছো? কোরআন উত্তর দিয়ে বলবে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। বলবে আমি সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি দুনিয়ার জমিনে আসার উদ্দেশ্যটা কি, কেন এসেছো তুমি দুনিয়ায়, তুমি না আসলে কি হতো, কেন এসেছো? কোরআন উত্তর দিয়ে বলবে লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। যাতে করে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথের দিশা দিতে পারি, এই জন্যই রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কি আছে? আমরা মানব সম্প্রদায় চলতে গেলে সমাজ নীতি লাগে, রাষ্ট্রনীতি লাগে, পরিবার নীতি লাগে, ব্যক্তি নীতি লাগে, সমস্ত কিছুই তো আমাদের প্রয়োজন হয়। তোমার মধ্যে কি আছে? কোরআন উত্তর দিয়ে বলবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন উত্তর দিয়ে বলবে শুধু সমাজনীতি নয়, শুধু রাষ্ট্রনীতি নয়, শুধু পরিবার নীতি নয়, শুধু ব্যক্তিগত নীতি নয়, তুমি যেই যেই বিষয়ে চাইবা সেই সেই বিষয়ে আমি কোরআনের মধ্যে পাইবা। সুবহানাল্লাহ। এরকম একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কত মহিমান্বিত কোরআন! আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর কোরআন ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবে কি পারবে না?